ঘরটর মুছে নিয়েছি। এখন স্নান করে ঠাকুরের বাসনগুলো ধুবো। সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দেখেন বেসিংয়ে কতগুলো চুল ঘর মুছতে গিয়ে বেরিয়েছে। চুল তো ছাড়িই না, পুটলা বেঁধে রেখে দিই, তারপরেও এত চুল, মানে মাথায় হাতই দেওয়া যায় না। দেখেন এগুলো ধুয়ে এনেছি, আর এই কটা রয়েছে, আবার গিয়ে ধুয়ে আসবো। আর অনেক দিন পর পুজো দেবো, তো আজকে একটু পরে পরিষ্কার করব, করে তারপর পূজা দেব। তার জন্য একটু পূজা দিতে সময় লেগে যাবে। বাসন ধুয়ে নিয়ে এসেছি। এখন জায়গাটাকে, ঠাকুরের আসনটাকে পরিষ্কার করে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ফুল নিয়ে এসেছি মাসির থেকে। আর এদিকে আমার অনেক জোরে খিদা পেয়ে গেছে। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অনেকটা বেলা হয়ে যাওয়ায় আমার খুব খিদেও পেয়েছে। ছেলেকে বলেছি চা বানাতে, ও চা বানাচ্ছে। পুজোটা দিয়ে তারপর আমি চাটা খেয়ে নেব। চা খেয়ে রান্না বসিয়ে দেব। অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আর বিশেষ কিছু রান্না করতেও পারবো না, সিম্পল রান্না করব।
তো এখানে আমি পুজো টুজো দিয়ে চা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম, সবজি কেটে কেটে রেডি করে। আর সব সবজি বানাতেও পারিনি, লেট হয়ে গেছিলো, ছেলে স্কুল থেকে আসার সময়ও হয়ে গেছিলো। এখানে বড়ি ভাজা করছি, ডাঙ্গুটি ভাজা, আর এদিকে ডাল হয়ে গেছে, আর ভাত কারকল ভাজা করব। এটা দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। তো এদিকে সবজি কাটা আছে, একটা বানাবো ভেবেছিলাম, তো সেটা আর বানানোর সময় হয়নি, অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে। এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি, আর ছেলেদেরকেও খাওয়া দিয়ে দেব, ওরা একটু পরে খাবে বলেছে। আর ছোট ছেলে এখনও স্কুল থেকে আসেনি, স্কুল থেকে টিউশন পরে আসবে। রাধে রাধে বন্ধুরা। তো সকাল থেকে আর সামনে এসে কথা বলা হয়নি আপনাদের সঙ্গে। তো এখন ঘর ঝাড়ু মেরে বাসন ধুয়ে তারপর বিকালে আর কি সমস্ত কাজ করে এসেছি একটু ছাদে। এই সময়টা ছাদে আসতে খুব ভালো লাগে, একটা ঠান্ডা হাওয়া দেয়, আর একটু হাঁটিও এই সময়টাতে, একটু ছাদে এসে হাঁটাহাঁটি করি। আমার পায়ে ব্যথার প্রবলেম আছে একটু, তার জন্য একটু হাঁটাহাঁটি করি বিকাল দিকে। তো এসেছি, আর এই যে বৃষ্টি রৌদ্র, এই ওয়েদার, এই বৃষ্টি এই রৌদ্র। তো মাঝখানে একবার বৃষ্টি দিয়েছিল, তো কাপড়গুলো উঠিয়ে দিয়েছিল, তারপর আবার মেললাম। একটু হাঁটবো, হেঁটে তারপর কাপড়গুলো তুলে নিয়ে যাব যাওয়ার সময়। তো একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। দুপুরে তো দেখলেনই কি রান্না করেছি। তো দুনো ভাইয়ের এই নখরা শুরু হয়ে গেছিলো, খাবো না, কী বানিয়েছো, খাবো না। তাহলে তারপর আমি বলছি খাবি না, খেতেই লাগবে, যা বানিয়েছি তাই খেতে লাগবে, আমি মেখে দেবো স্বাদ করে, খেয়ে নিবি। তো দুনো ভাইকে মেখে দিলাম ভাতটা, তারপর খেলো। 10 বার বলে বলে খাবো না খাবো না, তারপর মেখে দেওয়ার পর ঠিকই খেয়েছে পেট ভরে। আর খাওয়ার জিনিস দেখলেই বলবে খাবে না, ছোটোবেলায় এরকম করতো। এখন তো সবাই বাচ্চারা মোবাইল দেখে দেখে খায়। তখন ওরা যখন ছোটো ছিল তখন তো আর মোবাইল ছিল না, তখন ওরা টিভির মধ্যে কার্টুন দেখতো, আর কার্টুন দেখতে থাকতো, আর আমি খাইয়ে দিতাম সব সবজি উবজি ডালের সাথে মিশিয়ে খাইয়ে দিতাম। আর আমি কোনো দিনই ওদের জন্য এক্সট্রা করে যে ঝাল ছাড়া অনেকে বানায় না বাচ্চাদের জন্য এক্সট্রা করে খাওয়া, আমি কোনো দিনও বানাইনি, ওদেরকে খাওয়াইনি। বড়দের যা বানাতাম ওটাই আমি ওদেরকে দিতাম। তো টিভির দিকে তাকিয়ে থাকতো আর খাইয়ে দিতাম, খেয়ে নিত। যে টিভির মধ্যে ব্রেক চলতো তখন হুঁশটা আসতো যে আরে মা কী খাওয়াচ্ছে, কী খাচ্ছি, মা কী খাওয়াচ্ছে, তখন থালের দিকে দেখতো, হ্যাঁ এটা আমি খাবো না খাবো না। তো আমি বলতাম এতক্ষণ কী খেলি, এটাই তো খাচ্ছিলি, এখন কেন খাবে না, ও দেখে নিয়েছিস তার জন্য। তার টিভির মধ্যে ঢুকে যেত, আর বলতেই পারতো না কী দিয়ে খাওয়াচ্ছি। পুরো সবজি দিয়ে মেখে, মানে পুরো সবজিটাকে ভালো করে টিপে মানে মিক্স করে দিতাম, যাতে মুখে দিলে ওর মুখে না লাগে, একদম মিক্স করে দিতাম টিপে টিপে মেখে, তো খেয়ে নিত। সেই অবস্থা এখনও চলছে। তো আমাকে যদি সবজি টবজি বানায় কী বানিয়েছে বললে আমি বলি না, কী বানিয়েছি বলবো না, বললে খাবি না বলবি, তুই বস আমি মেখে দেবো, মেখে দিয়ে দিই, খেয়ে নি। আর রোজ রোজ তো মাছ মাংস এগুলো খাওয়া ভালোও না, সবজিটা খেলে যতটা ভালো ওগুলো খাওয়া এত ভালোও না। আর কোনো ছোটোটা তো তবু একটু সবজি খায়, বড়টা তো কোনো সবজি খেতে চায় না। তখন আমি এইভাবেই করি, মেখে দিয়ে দিই, পুরো ভালো করে টেস্ট করে মেখে দিলে খেয়ে নে, গোবিন্দের প্রসাদের মতন খেয়ে নে। দুপুরে যেহেতু ভালো কিছু খাওয়া হয়নি, তাই বিকালে গিয়ে নিয়ে এসেছে সিঙ্গারা কচুরি। তো আমি শুধু সিঙ্গারা খাবো, কচুরি খাবো না। এখন আবার রান্না করছি কাঁকরোল ভাজা, আর এখানে সোয়াবিন আলু স্কোয়াশ দিয়ে তরকারি করছি। স্কোয়াশটা খাবেই না, আলু আর সোয়াবিনটা ওদেরকে দেবো, আর স্কোয়াশ দিয়ে আমি খাবো। আমার তরকারিটা হয়ে গেছে, সোয়াবিনের তরকারি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। খুব গরম লাগছে বন্ধুরা, তো এখন একটু স্নান করবো, স্নান করে এসে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
সাবধানে থাকুন। এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে। কালকের থেকে ছোটো ছেলের পরীক্ষা শুরু, তার জন্য পড়াশোনা করছিল, তার জন্য আমিও বসেছিলাম, ঘুমাইনি। 12টা বেজে গেছে। এখন গাটা ধুয়ে একটু তারপরে এসে ঘুমাবো।